ইতিমধ্যেই আমরা ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের সংস্কৃত সিলেবাস আলোচনা করেছি, সম্পূর্ণ সিলেবাসটাই। এবার তার মধ্যে থেকে অনেক ছাত্রছাত্রীরা তাদের একটাই প্রশ্ন, স্যার ব্যাকরণের 15টা নাম্বার, আর আবার সেই ব্যাকরণ থেকে বিশেষ করে শব্দরূপ ধাতুরূপ সেখান থেকে 6টা এমসিকিউ থাকছে, এবং এই আবার সেই নর নর নরা এই ধরনের শব্দরূপগুলো স্যার মুখস্থ করে বারবার ভুলে যায়, মুখস্থ হয় আবার কিছুদিন পরে আবার ভুলে যায়, দুদিন পরে আবার সেই তি ত সন্তি শীতস্থ, আবার সেই ভবতি ভবতা ভবন্তি রূপগুলো, এগুলোও স্যার সেই একই সমস্যা, মুখস্থ হয়ে যায়, সব মনে থাকে, অন্য অন্য বিষয় পড়তে গিয়ে সব আবার এগুলো ভুলে যায়, আবার নতুন মনে হয়। তো এই সমস্যা যাতে না হয় এবং এই শব্দরূপ ধাতুরূপ থেকে যে 6 নাম্বারের এমসিকিউ থাকবে 6টা, এই 6টা যাতে আমাদের নির্ভুল ঠিক হয়, তার জন্য আমরা একটা বিশেষ কৌশলে এই শব্দরূপ বা ধাতুরূপগুলো পঠন পাঠন করবো বা পড়বো। তো আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখব যে ধাতুরূপগুলো কত সহজে পড়া যায়, কত সহজে মনে রাখা যায়, একদম ছবির মতো তোমার মনে থেকে যাবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে এবং অন্য অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এবং তোমরা যারা অফলাইনে পড়ার সঙ্গে যুক্ত হতে চাও, পড়ার ব্যাচ, তারা যারা মণ্ডলপাড়া, চাঁদপাড়া এবং ঠাকুরনগরে, তারা অবশ্যই যোগাযোগ করো, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন করে যে কোনোভাবে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। তো চলো শুরু করি। এবার আমরা ধাতুরূপ। দেখো, ধাতুরূপের সিলেবাসের মধ্যে আমাদের পাঠ্য হিসাবে যে বিষয়গুলি রয়েছে, যেই ধাতুগুলি রয়েছে, ভূধাতু, গম ধাতু, ক্রি ধাতু, পুজ্য ধাতু। দেখো, এই যে অর্ধ রুট বা হাফ রুট আকারের যে চিহ্নগুলো দেখছো, এগুলো ধাতুর চিহ্ন সংস্কৃত ব্যাকরণে। তাহলে এই 4টে ধাতু আমাদের পঠনীয় বা পড়তে হবে, এবং এই 4টের মধ্যে কোন কোন লকার বা কোন কোন বিষয়গুলো আমাদের পড়তে হচ্ছে। লট লকার, যার অর্থ বর্তমানকাল; লং, যার অতীতকাল; লিট, যার ভবিষ্যৎকাল। তাহলে আমরা আজকে আমাদের এই ভিডিওর মধ্যে প্রতিটা ধাতুর, এই যে ভূ, গম, ক্রি, পুজ ধাতুর লট লকার, যেই বর্তমান কালের যে রূপটা, সেই বর্তমান কালটা আমরা আজ পড়ব। দেখব কত সহজে এই 4টে ধাতুরই বর্তমান কাল আমাদের খুব সহজে এবং খুব সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু আমরা একদম সঠিকভাবে করে ফেলতে পারছি বা পারবো। তো প্রথমে আমরা যেই ধাতুটা দেখব সেটা হচ্ছে এই যে ভূধাতু। তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ভূধাতুর লটের রূপ, যখন ভূধাতুর লটের রূপ দিচ্ছে, সো আমাদের মনে রাখতে হবে ভূ সমান ভূধাতুর লট লকারে ভবরূপটি হয়। এবং এর মধ্যে আমাদের একটা সূত্র, সংক্ষিপ্ত সূত্র, যেটা প্রতিটা এই লট লকার প্রতিটা ধাতুর, এই যে 4টে ধাতু আমরা পড়েছি, ভূ, গম, ক্রি, পুঁজি, প্রতিটা ধাতুর লট লকার কিন্তু এই একই সূত্রের মধ্যে থাকবে। তাহলে আমাদের আর এক্সট্রা করে এই যে ভবতি ভবতা ভবন্তি মুখস্থ করতে হবে না। তো আমাদের কি মুখস্থ করতে হবে? এক বচনে প্রথমে থাকছে তি, তারপরে ত, বিসর্গ বা বিসর্গগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তোমাদের দেখতে হবে। তি ত তন্ত্রের নয় তয় রস্যি, সি থয় বিসর্গ রয়েছে, শুধু থ রয়েছে, একটা আকার রয়েছে ময়রস্যি, আকার ব, আকার ম, দুটো ব আর মতে কিন্তু বিসর্গ রয়েছে। তাহলে আবার দেখি যে আমরা তি ত তন্ত্রের নয় তয় রস্যি রয়েছে, সি থ বিসর্গ শুধু থ, আকার ময়রস্যি আমি, আকার ব আবো, আকার ম আবো। তা তি ত অন্তি, সি থ থ, আ মি, আ ব আম। এইভাবে তোমরা সূত্রটা কিন্তু বারবার একবার দুবার দেখলে মনে থেকে যাবে। তয় রস্যি হচ্ছে, তয় বিসর্গ হচ্ছে, তারপরে দন্তের নয় তয় রস্যি থাকছে, দন্তের ছয় রস্যি, থয় বিসর্গ থ, আকার ময়রস্যি, আকার বয় বিসর্গ রয়েছে, আকার ম বিসর্গ রয়েছে। তো এইগুলো দিয়ে তাহলে আমরা কীভাবে ভূধাতুর রূপটা দেখো পুরো কমপ্লিট করি আগে, তারপরে প্রতিটা ধাতু আমরা করবো পড়বো। দেখো, প্রথমে আমরা ভূধাতু যে রূপটা কী বললাম, ভব, অর্থাৎ প্রতিটার আগে যদি আমরা শুধু ভব 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 যোগ করে যাই, আমরা একটা সম্পূর্ণ রূপ পেয়ে যাব। যেমন ধরো এই যে ভব প্লাস, অবশ্যই দেখা যাচ্ছে, ভব প্লাস তি,
ভবতি। এই ভবটাকে যদি আমরা সেম এখানেও আমরা ভব লিখব, তাহলে ভব প্লাস ত, ভবত, ভব প্লাস তন্তের নয়তরস্যি ভবন্তি, ভব প্লাস সি, ভবসি, ভব প্লাস থ, ভবতা, ভব প্লাস থ, ভবতা। অর্থাৎ প্রতিটা ভবামি, দেখো দেখা যাচ্ছে ভবামি, ভবাব, ভবাম, অর্থাৎ প্রতিটা শব্দের আগে শুধু জাস্ট ভব 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 যোগ করে দিলেই কিন্তু রূপটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে কতটা ইজিতে প্রতিটা এই সূত্রটা মুখস্থ করতে পারলেই একবার কিন্তু সম্পূর্ণ যে লট লকার বা বর্তমান কালটা রয়েছে, এই বর্তমান কালটা কিন্তু আমাদের পুরো একদম হাতের মুঠোয় চলে আসলো, যে কোনোই ধাতু হোক না কেন। অর্থাৎ ভূ, গম, ক্রি, পুজ প্রতিটা ধাতুর কিন্তু লট লকারটা আমাদের এক মুহূর্তের মধ্যে হাতের মুঠোয় চলে আসছে। কী করে? আমাদের শুধু জানতে হবে ভূ লট, ভূ ধাতুর লট বললেই আমরা ভব বসাবো শুধু সামনে, আর এই তসন্তি, এই যে ভবতা, এই যে ভবথা, এইভাবে পরপর শুধু বসিয়ে যাব। চলো এবার আমরা দেখি পরবর্তী ধাতু গম। তাহলে দেখো গমের রূপটা আমরা এখানেই দেখা যাচ্ছে, গমের লটের রূপটা হয় গচ্ছ। তাহলে প্রতিটার সামনে শুধু জাস্ট গচ্ছ 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 বসিয়ে যাব, হয়ে যাবে গমের পুরো রূপটা। দেখো এখানেই দেখতে পাচ্ছ গচ্ছ প্লাস তি, গচ্ছতি, গচ্ছতা, গচ্ছন্তি। অর্থাৎ পরপর কিন্তু রূপগুলো এইভাবে শুধু গচ্ছসি, গচ্ছতা, গচ্ছতা, এইভাবে পরপর দিলেই কিন্তু সম্পূর্ণ গম ধাতুর রূপটাও আমরা গচ্ছামি, গচ্ছাবো, গচ্ছামো পরপর কিন্তু আমরা পেয়ে যেতে চলেছি। তো এইভাবে তোমরা মুখস্থ করলে, শুধু সূত্রটা মুখস্থ করলেই আর মনে রাখতে হবে শুধু জাস্ট গম ধাতুর লট ইজিক্যাল টু গচ্ছ, ভূ ধাতুর লট ইজিক্যাল টু ভব। চলো এইবার আমরা দেখি যে আমরা পুজ ধাতু, অর্থাৎ পুজ লট ইজিক্যাল টু কি, আমরা পুজ লট সমান সমান আমরা যেটা দেখব সেটা হচ্ছে পূজয়, পয় দীর্ঘ বর্গের জ অন্ত্যস্ত। তাহলে পয় দীর্ঘ বর্গের জ অন্ত্যস্ত, অর্থাৎ প্রতিটার সামনে যদি আমরা পূজয় শব্দটা বসিয়ে রাখি, যেমন পূজয় প্লাস তি, পূজয়তি, পূজয় প্লাস ত, পূজয়তা, পূজয় প্লাস অন্তি, পূজয়ন্তি, পূজয় প্লাস সি, পূজয়সি, পূজয় প্লাস থ, পূজয়থ, পূজয় প্লাস ত, পূজয়থ। এইভাবে পূজয়ামি, পূজয়াব, পূজয়াম পরপর সমস্ত ধাতুর রূপগুলো কিন্তু এইভাবে সিদ্ধ হচ্ছে। অর্থাৎ আমাদের জাস্ট মনে রাখতে হচ্ছে ভূ লট ইজিক্যাল টু ভব, গম লট ইজিক্যাল টু গচ্ছ, পুজ লট ইজিক্যাল টু পূজায়। একইভাবে ক্রি লট ইজিক্যাল টু করো, অর্থাৎ এই ক্রি লট ইজিক্যাল টু করো, অর্থাৎ এই ক্রি ধাতুর রূপটা কিন্তু তোমরা নিজে করে পরের দিন আমাকে দেখাবে। অবশ্যই ক্লাসটা ভালো লাগলে শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ ক্লাসটি।